বাবা, বাবা। আর কেঁদে কি হবে বাবা? তুইও আমাকে ভুল বুঝে পুলিশকে বলতে এসেছিলি যে যেন আমার বাবাকে মারে। এই কথাটা শোনার পর আমার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে। না বাবা, তুমি মরতে পারো না। তুমি আমার জন্য বেঁচে থাকো বাবা। তুমি মরে গেলে তোমার শ্রাদ্ধে অনেক খরচ হয়ে যাবে বাবা। বেরো সুধীর ভাই, বেরো। কানকি ছেলে, ভাবলাম বাড়া আমার জন্য কাঁদছে, কিন্তু না, সুধীর ভাই নিজের দিক দিয়ে ভাবছে। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার বিচি ফটকে মরতে দেবো না। স্যার, আমার বাবাকে কবে মারা হবে? এই তো আর দুদিন পর, একদম রাত 12টা বাজবে আর ওর বিচিতে হাতুড়ি পড়বে। বেশ বেশ, এই কটা দিনই আমার কাছে যথেষ্ট আমার বাবাকে উদ্ধার করার জন্য। চল পানু। আর আমি? তুই এখানে বসে হ্যান্ডেল মার। হ্যাঁ সোনা, ওই খানকি ছেলে দিলীপকে পুলিশে পোঁদ মেরে জেলে পুড়িয়ে দিয়েছে। এ তো ভালো কথা। তাহলে আবার কবে দেখা হবে সোনা? এখন আর না, তুমি ঠিক দুদিন পর আমার দোকানের সামনে এসে দেখা করবে, একটা সিজ দেব, তারপর আমি দোকান থেকে বেরিয়ে তোমাকে ঢুকিয়ে নেব, আরো অনেক কিছু করব। হ্যাঁ, লোক জানাজানি হওয়ার আগেই আমরা ওখান থেকে কাজ করে বেরিয়ে পড়বো। একদম একদম, আমি অনেকগুলো ফ্লেভার নিয়ে যাব, সবকটা ট্রাই করব। কিরে, কি ভাবছিস? কি করবি, কিছু ভাবলি? কি দরকার ছিল অত রাতে লাগাতে যাওয়ার? কি দরকার ছিল অত রাতে লাগাতে যাওয়ার? সেই তো। কেন, তোকে বললে কি প্যান্ট খুলে নিজের পোদ মারার জন্য দিতিস নাকি? দাঁত কালাচ্ছিস কাঙ্কি ছেলে? দাঁতের গান মেরে দেবো দেখবি। তোরা এখানে আর আমি বাড়ি বাড়ি খুঁজে মরছি। কেন, কি হয়েছে? শোন, কাল রাতে তোরা তো যে যার বাড়ি চলে গেলি, বাল বাড়ি গেছি আমরা। আহ, বাড়া শুনতে দে না ওর কথাটাকে। কেন, কি হয়েছে এদিকে? কি আবার হবে বাড়া? আমার বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে। সে কি? হ্যাঁ, শুধু তাই নয়, কোর্টের মামলায় কেলের বাপের মৃত্যুদণ্ড শাস্তি হয়েছে। ঠিক যা ভেবেছি তাই হয়েছে। মানে, তুই আগে থেকে জানতিস এরকম কিছু একটা হবে বলে? হ্যাঁ, আরে তোর বাপ দোষী নয়, দোষী ওই খানকি ছেলে বিষ্টু। আর মানে? হ্যাঁ, তাহলে শোন,